দেখো একটা ছোট এমার্জেন্সি লাইট তৈরি করেছি। তো খুব পাওয়ারফুল লাইট। তো এই এমার্জেন্সি লাইটটা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। আর একদম সিম্পল কানেকশন, সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবো, কি পার্টস লাগবে, কিভাবে তৈরি করবে, তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। আর দেখো চার্জ পর্যন্ত দিতে পারবে, চার্জও দিতে পারবে মোবাইলের চার্জার থেকে। তো একদম সিম্পল কানেকশন। তো এই কানেকশনটা তোমরা নিজেরাই করতে পারবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে, দেখলে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। ওকে, চলো এবার আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো প্রথমে আমি একটা ব্যাটারি নিয়েছি, একটা ব্যাটারি লাগবে, 4 ভোল্ট ব্যাটারি। তো দেখো একটা এলইডি নিয়েছি। তো দেখো এই এলইডি যে স্টিকগুলো, এই এলইডিগুলো বড় পাতি পাওয়া যায় কিনতে, মার্কেটে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। দেখো এরকম বড় বা অনেক বড় পাওয়া যায়, তো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে, খুব বেশি দাম হবে না। এটা খুব বেশি হলে 5 থেকে 6 টাকা দাম নেবে এই টোটালটা। তো তো এলইডি নিয়ে নিয়েছি, হোয়াইট এলইডি। তো দেখো একটা সুইচ নিয়েছি, পুশ সুইচ। তো তোমরা যে কোনো সুইচ নিতে পারো, তো সুবিধের স্বার্থে আমি এই সুইচটা নিয়েছি। তোমরা যে কোনো সুইচ নিতে পারো, এটাও হয়তো 2-3 টাকা দাম নেবে। তো প্রোটেকশনের জন্য একটা রেজিস্ট্যান্স নিয়েছি, 1 ohms রেজিস্ট্যান্স নিয়েছি। তো 1 ohms রেজিস্ট্যান্স একটা নেবে। তো দেখো আমি সাইজ মতন তার কেটে নিয়েছি। তো তোমরা তোমাদের পজিশন মতো তার কেটে নেবে। তো তার নিয়েছি আমি 3টে তার নিয়েছি। তো এই তারগুলো আমি কানেকশন করার জন্য পজিশন মতো কেটে নিয়েছি। তো দেখো এই ব্যাটারির উপরে এলইডির যে পাতগুলো আছে বা এলইডিগুলো যেগুলো আছে, তো এলইডিগুলো এইভাবে আমি ফেভিকুইক দিয়ে বা তোমরা যে কোনো আটা দিয়ে ব্যাটারির উপরে এটা লাগিয়ে নিতে হবে। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমি ফেভিকুইক আটা দিয়ে ব্যাটারির উপরে এলইডিগুলো আমি লাগিয়ে নিয়েছি। তো এরপর কানেকশানগুলো করে দেখাবো। তো দেখো এখানে যে দুটো পাতি তো আমি লাগিয়ে নিয়েছি। তো এইখানে দেখো এই নেগেটিভের সাথে নেগেটিভের শর্ট করে দিতে হবে, কেননা এই দুটো পাতির সাইডে সাইডে লাগিয়েছে ঠিক আছে, কিন্তু পাতিটা একসাথে করে কানেকশনটা করতে হবে প্যারালালে। হ্যাঁ, প্যারালালে কানেকশনটা করতে হবে। তো দেখো আমি কানেকশনটা সোল্ডারিংটা করে নিচ্ছি। তো এইভাবে তোমরা সোল্ডারিং করে নেবে, কেননা দুটোকে শর্ট করতে হবে, তবে দুটো এলইডি জ্বলবে। দুটো পাতি এলইডি জ্বলবে, মানে সাইডে সাইডে লাগিয়েছি, তার জন্য দুটোকে একসাথে শর্ট করে দিতে হবে। দেখো আমি সোল্ডারিং করছি। তো এইভাবে তোমরা সোল্ডারিং করে নেবে। দেখো এটা পজিটিভ যে নেগেটিভ যে লাইনটা আছে, নেগেটিভ লাইনটা শর্ট করে দিলাম দুটো একসাথে। আর একটা যে পজিটিভ লাইন আছে, তো পজিটিভ লাইনটা আমি একসাথে শর্ট করে দিচ্ছি, কেননা দুটো পাতি পাশাপাশি আছে, দুটো এলইডি পাশাপাশি লাগিয়েছি, তার জন্য শর্ট করতে হচ্ছে। ওটা যদি একটা থাকতো তাহলে শর্ট করতে হতো না। তো ওই জন্য আমি শর্ট করে নিচ্ছি। তো দেখো এইভাবে সোল্ডারিং করে নেবে। তো দেখো আমি সোল্ডার করে নিলাম। তো এইভাবে সোল্ডার করবে, তার মানে দুটো পাতি একসাথে শর্ট করার জন্য এটা নেগেটিভ পজিটিভের সাথে সোল্ডারিংটা করে নিলাম। তো এবার রেজিস্ট্যান্স একটা 1 ohms রেজিস্ট্যান্স লাগাতে হবে। সেই 1 ohms রেজিস্ট্যান্সটা লাগানোর কারণ একটাই, প্রোটেকশনের জন্য। যে কোনো কারণবশত যদি কোনো সমস্যা হয় তার জন্য রেজিস্ট্যান্সটা আগে উড়ে যাবে, তার জন্য 1 ohms যে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা একটা 1 ohms রেজিস্ট্যান্স লাগিয়ে নেবে, তো এতে করে অনেকটা সেফটি হবে। তো দেখো আমি রেজিস্ট্যান্সটা সোল্ডারিং করে নিচ্ছি। তো এটা ব্যাটারি নেগেটিভ দিকেও দিতে পারো, পজিটিভ দিকে দিতে পারো, কোনো সমস্যা হবে না। তো দেখো আমি 1 ohms রেজিস্ট্যান্সটা লাগিয়ে নিয়েছি। তো রেজিস্ট্যান্সটা আমি সরাসরি এলইডির পজিটিভ থেকে ব্যাটারির পজিটিভ লাইনে আমি লাগিয়ে দিয়েছি। তো এরপরে নেগেটিভ কানেকশানটা করব। তো নেগেটিভ কানেকশানটা এলইডির গায়ে এই ধরনের যে পাতিগুলো থাকে, তো এলইডির গায়ে লেখাই থাকে নেগেটিভ পজিটিভ। তো একটু খেয়াল করবে, কানেকশানটা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো দেখো এবার পজিটিভটা
আমি সোল্ডারিং করছি, তোমরা তোমাদের পজিশন মতো তার দিয়ে নেবে। তো আমি এই তারটা কেটে রেখেছিলাম আগে থাকতেই, তো এই তারটা দিলে আমার অসুবিধা হবে না, তার জন্য আমি এই তারটা দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পজিশন মতো তার দিয়ে নেবে একটা। তো দেখো এবার সুইচটা বসাবো। তো সুইচটা বসানোর জন্যে দেখো আমি সরাসরি, তো তোমরা নেগেটিভ দিকেও বসাতে পারো, পজিটিভ দিকেও বসাতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি নেগেটিভ দিকে দেখো বসাচ্ছি। তো নেগেটিভ দিকে সুইচটা দিয়ে নিয়েছি। সুইচটা দুটো লেগ আছে দেখো, তো দুটো লেগের মধ্যে যে কোনো একটা লেগে কানেকশান করতে পারো, কোনো দিক নাই। তো দেখো আমি একটা লেগ সোল্ডারিং করে নিচ্ছি। তো তোমরাও একটা লেগই সোল্ডারিং করবে। তো দেখো আমি একটা লেগ সোল্ডারিং করে নিয়েছি। তো এবার যে তারটা আছে এই তারটা আমি কানেকশানটা করে দেবো। তো তারটা যদি একটু ছোট হচ্ছে, তো তারটা আমি একটু বাড়িয়ে নেবো, তো সাথেই থাকবে। তো দেখো এবার তারটা আমি বাড়িয়ে নিয়েছি। তো এবার সুইচের কানেকশানটা আমি দিয়ে দেবো। সুইচের একটা লেগে আমি ব্যাটারি সরাসরি নেগেটিভটা দিয়ে একটা লেগে আমি কোনো নেগেটিভ পজিটিভ কিছু নেই, তার মানে একটা তার আমি সরাসরি সুইচের ব্যাটারির সাথে কানেকশান করে দিয়েছি। এবার যে কানেকশানটা হবে, তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এবার যে কানেকশানটা হবে সুইচের একটা লেগে কানেকশান হবে। তো যে কোনো একটা লেগে তোমরা কানেকশান করতে পারো, কোনো সমস্যা হবে না। তো একদম সিম্পল কানেকশান। তো খুব পাওয়ারফুল লাইট হবে, মানে খুবই দারুণ লাইট হবে, মানে কোনো রকম অসুবিধা হবে না, এমার্জেন্সি হিসেবে ব্যবহার করতে পারবে। তো বাড়িতে রাত্রে কারেন্ট চলে গেলে বা কোনো সমস্যা নেই, দেখো কত লাইট হচ্ছে। তো খুব লাইট হবে, এতে কোনো সমস্যা হবে না, বিশাল লাইট হবে, খুব পাওয়ারফুল একটা এলইডি। তো দেখো আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি, লাইটটা বন্ধ করে দেখাচ্ছি। দেখো কত লাইট হচ্ছে, মানে বিশাল পাওয়ারফুল একটা ইমার্জেন্সি হিসেবে তোমরা ব্যবহার করতে পারো, একদম অল্প খরচার মধ্যে, খুবই অল্প খরচা। ওকে, থ্যাংক ইউ। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটা যে বিষয় আছে, এর যে চার্জিংয়ের যে সমস্যাটা আছে বা চার্জিংয়ের যে সার্কিটটা আমি তৈরি করেছি, তো এই সার্কিটটা তৈরি করতে গেলে আমার ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো বা আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, ওইখানে যে দেখে আসবে। তো এই সার্কিটটা আমি তৈরি করে দেখিয়েছি কিভাবে চার্জ দেবে। তো এই চার্জার সার্কিটটা যদি তৈরি করতে যাই এই ভিডিওটায় অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা, তার জন্য আমি এই ভিডিওটায় এ সম্পর্কে কিছু বলছি না। তো এই ব্যাটারিটা চার্জ কী করে করবে সেই ভিডিওটা দেখতে গেলে আমার আই বাটনে যাবে বা ডিসক্রিপশনে চলে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে দেখবে কিভাবে এই ব্যাটারিগুলো 4 ভোল্ট ব্যাটারিগুলো চার্জ করবে মোবাইলের চার্জার থেকে। সেই বিষয় নিয়ে ভিডিও আমার আপলোড করা আছে, বা আমার চ্যানেলে যাবে, চ্যানেলে যেয়ে দেখে আসবে ওই ভিডিওটা। আর যদি তাতেও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, এই বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিও আপলোড করে দেবো তোমাদের জন্য। ওকে, তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।